শহীদুল ইসলাম আমাদের দ্বিতীয় প্রশ্নটি করেছেন। তিনি বলেছেন, অতি বৃদ্ধ, গর্ভবতী ও দুগ্ধদানকারী সিয়াম কীভাবে পালন করবে? অতি বৃদ্ধ ব্যক্তি তিনি তো সিয়াম পালন করতে পারবেন না, পুরুষ অথবা মহিলা যে হন না কেন, তিনি ফিদিয়া দেবেন। ও আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, যারা সিয়াম রাখতে সক্ষম নন তারা প্রতিদিন একজন মিসকিনকে করে খাওয়াবেন প্রতিটা সিয়ামের পরিবর্তে। আর কি পরিমাণ খাদ্য? নিসফ সা, এক সরের অর্ধেক, এবং এক সর সৌদি আরবের উচ্চ উলামা পরিষদের রেকমেন্ডেশন অনুযায়ী 3 কেজি, তাহলে তার অর্ধেক 1.5 কেজি। তাহলে প্রতিদিন একজন মিসকিনকে 1.5 কেজি করে খাবার তিনি প্রোভাইড করবেন। যদি এর সাথে তরি দরকারি বা অন্যান্য জিনিসও প্রোভাইড করেন ভালো। এটা হলো অতি বৃদ্ধের ক্ষেত্রে বা বৃদ্ধার ক্ষেত্রে। আর এরপরে গর্ভবতী এবং দুগ্ধদানকারী, হামেল এবং মোরদা, তাদের ব্যাপারে শরীয়তে রুখসত আছে। তারা সিয়াম ভাঙবেন এবং পরে কাজা করবেন। যেহেতু তিনি স্থায়ী কোনো ক্রনিক ডিজিজে আক্রান্ত নন, গর্ভবতী এবং দুগ্ধদানকারী, তাহলে তারা পরবর্তীতে সিয়াম কাজা করবেন। আর অতিশয় বৃদ্ধ বা বৃদ্ধা, তারা অনেকটা স্থায়ীভাবেই সিয়াম রাখতে যদি অক্ষম হন তাহলে ফিদিয়া দেবেন, এটাও এক ধরনের রুখসত। আর যদি বৃদ্ধ হওয়া সত্ত্বেও তিনি সিয়াম রাখতে সক্ষম হন তাহলে কিন্তু তার ফিদিয়া দেওয়া যাবে না। পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রে এটা প্রযোজ্য। আর এ সকল বিষয়ে এবং আরও নানা বিষয়ে আমাদের প্রশ্নোত্তরে ফিকহুস সওমে আপনি আরও সুন্দর সুন্দর জবাব পাবেন।